আল্লাহ তাআলা মানুষকে নানানভাবে পরীক্ষা করে। কাউকে খুব টাকা পয়সা দিয়ে, আর কাউকে একদম জীবনের তলানিতে নিয়ে। জীবনের তলানিতে যারা বসবাস করে তাদের জীবনের যে সাকসেসের অর্থ এত ভয়াবহ, এত কঠিন, সেটা কোনোদিন কল্পনা করতে পারবেন না। সেগুলো আমরা দেখতে পাই সবসময় একদম দারিদ্র ফ্যামিলি অথবা মধ্যবিত্ত ফ্যামিলির কাছ থেকে। এদের এদের জীবন চরিত্রগুলো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এরা না খেতে পারে, না চলতে পারে, আর না ভালো কিছু করতে পারে। এর মধ্যে তার সফলতা কামনা করতে হয়। দেখা গেছে একটা ফ্যামিলিতে তার দরিদ্র বা একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে তার পরিবারে অনেকজন সদস্য থাকে, সবাই পড়ালেখা করে বা হয়তো নানান কাজে ব্যস্ত থাকে। তাকে পড়াশোনা করতে হয় একটা সংগ্রামের মধ্য দিয়ে। এমনও ঘটনা শুনেছি জীবনে বড় বড় যে বড় বড় পদে যারা ছিল তাদের জীবনে হচ্ছে এমন একজন একজন কর্নেলের কথাই আমি কথা বলি। একজন কর্নেলে একজন জীবনী একদিন বর্ণনা করেছিল যে তার জীবনে মধ্যবিত্ত থাকা অবস্থায় তার ফ্যামিলিতে অনেক ভাই ছিল, বোন ছিল। তাকে প্রায় 4-5 কিলোমিটার, আরও বেশি 6 কিলোমিটার মতো পথ পাড়ি দিয়ে তার স্কুলে যেতে হতো। এই 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়ার জন্য মাঝে মাঝে পথে ঘাটেই তার জুতা ছিঁড়ে যেত। আগে স্যান্ডেল চটি জুতা ছিল, সেই জুতাগুলো আবার মেরামত করার জন্য সে পকেটে তার নিয়ে যেত। সেই তার দিয়ে বেঁধে জুতাগুলো সুন্দর করে মেরামত করে তারপর আবার স্কুলে যেত। এভাবে স্কুলে যাওয়ার পর সে জীবনকে নানানভাবে সংগ্রাম থেকে বেড়ে উঠে সে ভালো কিছু করেছে জীবনে। ক্যাডেট কলেজে পড়েছে, তারপরে হচ্ছে আপনার আর্মিতে জব করেছে কর্নেল হিসাবে। তো তার জীবন ছিল অনেক সংগ্রামের। এরকম আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান যিনি আছেন, তার জীবনীও পরে দেখবেন অনেক কঠিন। সুতরাং আপনি দরিদ্র বা আপনি গরিব বলে আপনি জীবনে হতাশাগ্রস্ত হবেন এমন না। জীবনের তলানি থেকে বেড়ে উঠতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে জীবনে চলতে হবে। সবসময় আল্লাহর কাছে আপনার আপনার প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমাকে জীবনে যাই কিছু করান, আমি যে মনে বড় হওয়ার যে স্বপ্ন বাসনা আপনি পূরণ করেন, এবং সাথে সাথে বাস্তব জীবনে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। যদি আপনি দুইটা চালিয়ে যেতে পারেন অবশ্যই আপনি জীবনে সফল হবেন। আপনার ব্যর্থতা কেউ আটকে রাখতে পারবে না। কারণ শ্যামসান চৌধুরী, আমরা আতিউর রহমান, এরকম বহু মানুষের জীবন থেকে আমরা তাই দেখতে পাচ্ছি। সুতরাং জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই, সফলতার সবই। সফলতার জন্যই আপনাকে কাজ করে যেতে হবে। আপনার অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ।